আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আপনারা এখানে সমবেতভাবে এসেছেন ডাক্তারদের পাশে দাঁড়াবার জন্যে। আপনারা কোন সংস্থা থেকে আসছেন? আপনারা এলআইসি রিটায়ার্ড ক্লাস 1 অফিসার অ্যাসোসিয়েশন। আপনারা এই যে আচ্ছা, আপনি কিছু বলুন। আপনারা যে এখানে এসেছেন এই যে ডাক্তারদের পাশে দাঁড়াবার জন্যে, এই যে সহযোগিতা করছেন, এই বিষয়ে আপনি কিছু বলুন। এ ব্যাপারে তো বলার একটাই, সমগ্র সমাজ যখন নেমে এসছে, আজকে এই ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার চলছে, এই আমাদের মতন ঘরের একটি মেয়েকে যেভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং আমরা চাইছি যেন সুবিচার হয় এবং এই আর কোনো দিন যেন আমাদের ঘরের কোনো মেয়েকে এই অত্যাচারের সম্মুখীন হতে না হয়। শিক্ষা ধ্বংস হয়ে গেছে। আজকেও আমি একটা কাগজে দেখলাম 9.5 লক্ষ কলেজগুলোতে সিট আছে, 4.5 লক্ষ ভর্তি হয়েছে। তার মানে শিক্ষা আস্তে আস্তে আগামী দিনে ধ্বংসের দিকে, স্বাস্থ্য ধ্বংসের দিকে। আগামী দিনে টিচার তৈরি হবে না, ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না। তার মানে ভারতবর্ষে যদি কোনো জাতিকে যদি শেষ করে দিতে হয়, তার আগে তাকে শিক্ষাটাকে ধ্বংস করে দাও। আর নেশা এখন দুয়ারে দুয়ারে ঘুরছে। আপনারা এই বিষয়ে কি বলছেন? যুব সমাজকে বাঁচাবার জন্য আপনারা কিছু বার্তা দিন। সমগ্র সমাজটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, ঘুম ধরে গেছে, এবং এই ব্যাপারে ব্যাপক কিছু অবস্থা না হলে, পরিবর্তন না হলে, যার জন্য যাই শিক্ষার প্রসার, সুশিক্ষার প্রসার, কুশিক্ষা নয়, সুশিক্ষার প্রসার যদি হয় তবেই এটা সম্ভব হবে। কিন্তু এই ঘুম ধরা সমাজে বিশ্বাস রাখি যে সব কিছুই যেমন চাকা ঘোরে, তেমনি চাকা ঘুরে আবার সুদিন আমাদের দিকে আসবে, এই আস্থা এবং বিশ্বাস আমরা রাখি। যাই হোক, জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনের বীজ পুঁতে দিল, এবং আমার মনে হয় আগামী দিনের এটাই নবজাগরণ হবে। আমি গত 5ই সেপ্টেম্বর আমি যেহেতু শিক্ষক, একটা ইয়েতে গেছিলাম, শিক্ষক দিবসের অনুষ্ঠানে গেছিলাম। সেখানে গিয়ে আমি একটা কথা বলেছিলাম, এডুকেশন ইজ দ্য আর্ট অফ লাইফ। শিক্ষা হচ্ছে একটা বেঁচে থাকার কৌশল। সেই শিক্ষাটা যদি ধ্বংস করে দেয়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কী করে বেঁচে থাকবে? এটা আপনি কি মনে করছেন? সেটার থেকেই তো আমাদের রিভোল্ট করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক জিনিস চাকা ঘুরতে থাকবে। এখন আমরা একটা খুব ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিশ্চিত এই ফেজটা কাটিয়ে উঠে আমরা আবার সুদিন দেখব। আজকে তরুণ ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা সবাই আমাদের বাড়ির ছেলেমেয়ের মতো। এদের মধ্যে থেকে যে জনজোয়ার উঠে এসছে, এটা অভূতপূর্ব। আমি আমার 66 বছরের জীবদ্দশায় আমি এই ধরনের জনজোয়ার দেখিনি। এর আগে অতীতে অনেক কিছুই দেখেছি, কিন্তু এইরকম জনজোয়ার দেখিনি। এরাই সবাইকে সাহস যোগাবে। এদের সাহসে বলিয়ান হয়ে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং আমার বিশ্বাস সেদিনকে একজন ডাক্তার এবিপি আনন্দ একটা খুব ভালো কথা বলেছিল, ভয় যেমন ছোঁয়াচে, সাহসটাও কিন্তু ছোঁয়াচে। আজকে ভয় ভেঙে এই সাহস, এই ছোঁয়াচে রোগটা কিন্তু সবার মধ্যে সঞ্চালিত হয়েছে। আমি নিশ্চিত এখান থেকে আমরা একটা ভালো কিছু আমরা অবশ্যই জায়গাটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্থা। আমি আপনাদের কাছে আমার একটা লেখা পেপার আছে, আমি আপনাদেরকে দেবো, একটু দাঁড়াবেন 1 মিনিট। এডুকেশন ইজ দ্য পিলার অফ নেশন, এডুকেশন ইজ দ্য পিলার অফ সাকসেস। বেসিক জিনিস। আমার কথা হচ্ছে, এই এডুকেশনটাকে আপনারা সিনিয়র সিটিজেন আছেন, আপনারা সমস্ত মানুষ যদি এক হয়ে যদি লড়েন সমাজ ব্যবস্থাকে, তবেই কিন্তু আমরা পাল্টাতে পারবো। কারণ আমরা সমস্ত একটা জাতি একটা সিস্টেমের মধ্যে চলে, আমাদের কিন্তু কোনো সিস্টেম নেই। সেই সিস্টেমটা সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে গেছে। আমরা এতদিন ঘরের মধ্যে সেদিয়েছিলাম, এই তরুণ ডাক্তাররাই আমাদের সাহস জুগিয়েছে, আমরা রাস্তায় নেমে এসেছি। এরপরে আর ভয়ের কিছু নেই। আমিও যেটা বারবার একটা কথা বলছি, মরার জন্যে যদি কেউ যারা মনে করে যে আমি মরে যাবো বলে ঘরে লুকিয়ে থাকবো, তাহলে কিন্তু সবাই ফিনিশ হয়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে যদি আমি মরবো লড়াই করে মরবো, তাহলে হয়তো আমার মনে হয় কেউ বেঁচেও যেতে পারি, তাহলে তারা সুখে থাকবে। এই সম্বন্ধে আপনি কি মনে করছেন? কথাটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। মৃত্যু তো একবারই, মরার আগে মরবো না ভাই, মরবো না, এই কথা তো তিনিই বলেই দিয়েছেন। এটাই তো ঠিক আছে। থ্যাংক ইউ। আমার হুগলি গ্যালাক্সি নিউজ
আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। 1 মিনিট দাঁড়ান, আমার কাছে একটা লেখা পেপার আছে।